বটতলার ছায়া। পশ্চিম মেদিনীপুরের এক ছোট গ্রাম, নাম তার কুসুমপুর। গ্রামটা খুবই শান্ত, চারদিকে ধানক্ষেত আর মাঝখানে একটা পুরনো বটগাছ। সেই বটগাছটা নিয়ে গ্রামের লোকের মধ্যে অদ্ভুত ভয়, কারণ সূর্য ডোবার পর কেউ ওর কাছ দিয়ে যায় না। গ্রামের এক যুবক, নাম রাহুল, শহরে পড়াশোনা করে, কিন্তু ছুটিতে গ্রামে এসেছে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। একদিন রাতে রাহুল তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট রাস্তা দিয়ে গেলে সময় বাঁচে, আর সেই রাস্তা দিয়েই যেতে হয় ওই বটগাছের পাশ দিয়ে। গ্রামের সবাই তাকে সাবধান করেছিল, ওই রাস্তা দিয়ে যাস না রে, বিশেষ করে রাতে। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। রাত তখন প্রায় 11টা, চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। রাহুল মোবাইলে টর্চ জ্বালিয়ে হাঁটছিল। যখন সে বটগাছটার কাছে পৌঁছল, হঠাৎ করে হাওয়া ঠান্ডা হয়ে গেল, গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। একটা ফিস শব্দ শুনতে পেল, রাহুল, রাহুল। সে থমকে দাঁড়াল। কে? ভয় পেয়ে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। আবার সেই শব্দ, এদিকে আয়। রাহুল বুঝতে পারছিল না কি করবে, কিন্তু কৌতূহল তাকে টানছিল। সে ধীরে ধীরে বটগাছটার দিকে এগোল। হঠাৎ করে তার মোবাইলের আলো নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর সে দেখল গাছের ডালে একটা সাদা কাপড় পরা ছায়া ঝুলছে, মাথা নিচের দিকে। রাহুলের বুক ধরফর করতে লাগল। ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করল, তারপর এক ঝটকায় তার সামনে এসে দাঁড়াল। মুখটা একদম ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো, আর ঠোঁটে অদ্ভুত হাসি। এত রাতে কেন এলে? কাঁপা গলায় বলল সে। রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে দূর থেকে মন্দিরের ঘণ্টার শব্দ শোনা গেল, ঢং ঢং। আর সেই শব্দ শোনার সাথে সাথে ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রাহুল যেন মুক্তি পেল। সে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সে গ্রামবাসীদের সব বলল। এক বৃদ্ধ বললেন, ওই বটগাছের নিচে অনেক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তার আত্মা এখনও ঘোরে। সেই দিন থেকে রাহুল আর কখনো রাতে ওই রাস্তা দিয়ে যায়নি। আর আজও গ্রামের লোকেরা বলে, রাত হলে বটগাছের নিচে কেউ ফিসফিস করে ডাকে, এদিকে আয়।